হ্যালো বন্ধুরা, এক্সারসাইজ করুন, ফিট থাকুন, ভালো খাওয়া দাওয়া করুন। আজ আমার বাগানের আনকরা পদ্ধতিতে নিজে হাতে লাগানো কিছু সবজি এবং ফলের হারভেস্টিং করার মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। লেবু গাছটার গ্রোথটা একটু কম হয়েছে, অনেকদিন হয়েছে। পাতাগুলো কচি পাতা জন্মালেই খেয়ে নেয় পোকাগুলো, সেগুলো আমরা ঠিকঠাকভাবে অফিসের কাজের জন্য দেখতে পারিনি। ছোট্ট লেবু। আরেকটা আছে, এই যে এটা একটু বড় ওটার থেকে, এটাকে একটু নিমতে হবে। এই যে কচি পাতাগুলো কেমন খাতে কুড়ে যাচ্ছে, মানে এর পোকা খায়। ওইগুলোর জন্য বাড়তে পারছে না। মৌসুমিটাকেও কাট। বিষ হয়, আমি কেটে কিন্তু ধরে না। মেছে দেয়, শুধু মেছে দেয় আছে তাহলে। ও সাবাস, লাল হয়েছে রে। খেলা হবে বিট্টু। দাঁড়াও, খাচ্ছে, ঠিকই বলেছিস। এগুলো সারের সঙ্গে নিমখোল দিতে হবে আর স্প্রে করতে হবে ফল ধরার আগে। একটা রেখে দিবি, কেন? কাছে একটা থাক, ফল নিঃস্ব করে শেষ হবে, পারতে নেই। সে এমনি থেকে নিঃস্ব হয়ে যায়। যেগুলো সবুজ সবুজ আছে তোলার দরকার নেই। এই যে এখানে অনেক, এই যে ওই দিকের একটা রেখে দে। না, এতে পাকিয়ে গেছে। ও হ্যাঁ, নিচের দিকে সব পেরে নিতে হবে, নাহলে এই উপরে যে একটা রেখে দাও। এই ছোট্ট ছোট্টটা রেখে দে। রেশনটা পাবে। আর একটু পাকতো কিন্তু মিষ্টি। কি যে বয়স হচ্ছে, এটা সেই বড় সুন্দরের মতো লাগছে না, আপেলগুলোর মতো লাগছে। এরকম কথা তুলবো। মাটিগুলো ছাড়িলে হ্যাঁ, এটা ঝাড়ে কি? দুটোই তুলবি? হ্যাঁ, দুটোই তুলে নি। দুটোই তো বড় হয়ে গেছে। দুটোই বড় হয়েছে। আচ্ছা, এইগুলো খেয়ে যদি দেখিস খুব নরম, তাহলে পরের গুলো পরে তুলবি। না, নরম হবে না, ঠিকই আছে। ঠিক আছে, এরপরে মাটিটা ঝাড়ো, মাটিটা মাটির ঝাড়ো। হ্যাঁ, কোনো মিস নেই। হয়ে যাবে। ওই প্রত্যেকটা হবে। ওই জন্য সুন্দর তো 100 200 ফুলকপি লাগে। প্রত্যেকটা ওলকপি ধরেছে, কিন্তু ফুলকপি লম্বা করতে দেখো, পিস 2.5 পিস করে ওলকপি লাগিয়েছে। কিন্তু তোমার বাঁধাকপি ফুলকপি তো হয়। না, আগে সবজি কিনবে না, বাড়ি যাস তাই কর। তো মাকুড়সা চলো, দেখে নষ্ট করে লাভ নেই না। এই দুটো তুলে নে। পাশাপাশি দুটো মূলো যাই হোক। মূলও তুলতে হবে। ডাউলি নিয়ে আসি, মূলো মূলো তুলো। মূলো তুলো। দড়ি নিয়ে আসি, বেঁধে দে। আমাকে ছুরি আনতে হবে। তাহলে বড় বড় লাগবে ফুলকপি। হবে। আমিও সেদিনকে তুলতে গেছি, ভেঙে গেছে। না, এটা সুন্দর তুলে ফেলেছে। না, ভেঙে গেছে, ভেঙে গেছে। আমি তো বললাম ভেঙে যাবে।